এই রমজানে পুরো দিনটা কিভাবে কাটায় আজকে তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি। এমনি দিনের চেয়েও এই রমজান মাসটায় আমার মনে হয় আমরা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি। যেমন এই দেখো না, সেহরিতে উঠে খাবার বানানো, খাওয়া, নামাজ পড়া সবই তো কাজের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিছু কিছু দিন খাবার বানিয়ে রেখে দিই রাত্রিরে, আবার কখনো কখনো মন হয় যে চলো একদম সেহরিতে বানিয়ে গরম গরম খাবো। গত দুদিন ধরেই শরীরটা একটু খারাপ, তাই জন্য আর ভিডিও এডিট করে আপলোড করা হয়নি। একটা দিদি কমেন্ট করেছে আগের ব্লগে যে তুমি তোমার হাজব্যান্ডকে কেন দেখাও না। প্রথম কথা হলো, আমার হাজব্যান্ড সারাদিন ঘরেই থাকে না, সে কাজের মধ্যে থাকে, আর আমার বেশিরভাগ ব্লগ দিনের বেলাতেই থাকে, রাত্রিরে সেভাবে ব্লগ আমি করিই না। আর সে আসে একদম রাত 11টা-12টার সময়, আর অত রাতে কে ব্লগ করবে বলো তো। আর তাছাড়াও আমার হাজব্যান্ড একটু ক্যামেরার সামনে আসতে লজ্জায় পায়, ওই কারণে তোমরা ওকে অতটা আমার ব্লগে দেখতে পাও না। তোমরা সকলেই আমার এই মিনি ব্লগগুলো খুব পছন্দ করো, ওই জন্য তোমাদের সাথে না ব্লগ শেয়ার করে থাকতেও পারি না। তো রাজস্থানে এখনও সেরকম কিন্তু গরম পড়েনি, কিন্তু এই যে বার হয়েছি রোদের মধ্যে, এই যা রোদের তাত, তাই ভাবছি যে এখনও তো সেভাবে গরম পড়েনি, এখনই এরকম রোদের তাত, আর যখন গরম পড়বে তখন তাহলে কি হবে। আজকের ইফতারিতে বানাবো একটু এগ রোল, ওই জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। এগ রোল আমার খুব ভালো লাগে খেতে, আর বেশ অনেক দিন খাওয়াও হয়নি, ওই জন্য ভাবলাম আজকে ইফতারে না হয় এগ রোলই বানাই। আর আগের দিন স্যান্ডউইচ বানিয়েছিলাম, ব্রেডগুলো পড়েই আছে, উঠছে না, ওই জন্য ভাবলাম একটু ডিম টোস্টও করে নিই। আর বানিয়েছিলাম, মোটামুটি আমার সব কিছুই রেডি হয়ে গেছে। সব কাজ কাম ইফতারির মোটামুটি হয়েই গেছে। ইনু আর আমি বিকেলবেলায় এই বাইরেটা একটু বেরোই, তো এখানে বসে বসে একটু টাইম পাস করি। সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, যে যেটুকু টাইম পাই আমি ওকে নিয়ে এইখানটায় একটু খেলাধুলো করি। তো ইফতারির টাইম প্রায় হয়েই গেছে, আর এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর আজকে ছোলা না সিদ্ধ করেছি, যেটা চাট বানাবো বলে। কিভাবে যে 8-10টা রোজা পার করে ফেললাম বুঝতে